TOEFL IBT কোয়েশ্চেন প্যাটার্ন। টোটাল এক্সাম হচ্ছে 116 মিনিটের। টোটাল মার্ক হচ্ছে 0 to 120 এবং প্রত্যেকটা পার্টে 30 করে ভাগ করে দেওয়া। প্রথমেই আপনার এক্সাম শুরু হবে রিডিং দিয়ে, তারপর হচ্ছে লিসনিং, তারপর হচ্ছে আপনার স্পিকিং, তারপর হচ্ছে আপনার রাইটিং। তো প্রথম রিডিংয়ে আপনার হচ্ছে 2টা প্যাসেজ থাকবে, 10টা করে 20টা প্রশ্ন থাকবে। টোটাল হচ্ছে আপনার 35 মিনিট। তারপর হচ্ছে আপনার লিসনিংয়ে হচ্ছে আপনার 4-5টা বা 6টার মতো অডিও থাকবে। টোটাল হচ্ছে 36 মিনিট টাইম, টোটাল কোয়েশ্চেন হচ্ছে 28। এরপরে হচ্ছে আপনার স্পিকিং, 16 মিনিট সময়, টোটাল 4টা কোয়েশ্চেন। এরপরে হচ্ছে আপনার রাইটিং, 2টা প্রশ্ন, সময় হচ্ছে 29 মিনিট। এই সব কিছু মিলিয়ে হচ্ছে আপনার টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন টফেলের। তো এগুলো নিয়ে আরও ডিটেলস জানার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকেন, এবার দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস আওয়ার হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি টোফেল মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কি অবস্থায় আছেন, কেন আছেন, কীভাবে আছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে টোফেল প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি টোফেলের সাবস্ক্রিপশন কেনা নিয়ে ঝামেলা থাকে, টোফেল রেজিস্ট্রেশন করা নিয়ে ঝামেলা থাকে, কন্ট্যাক্ট উইথ আস। আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। এবার চলে যাই আপনাদেরকে নিয়ে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল বিষয়গুলো দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে দেখব টোফেল এক্সাম প্যাটার্নের যে চার্টটা রয়েছে সেটা আর কি। তো দেখুন, দ্য টোফেল এক্সাম প্যাটার্ন 2024 কনসিস্ট 4 সেকশনস। 4টা সেকশন আছে, রিডিং, লিসনিং, স্পিকিং এবং রাইটিং। পরীক্ষায় ঠিক সেম প্যাটার্নটাই ফলো হবে। প্রথমে রিডিং, তারপর লিসনিং, তারপর স্পিকিং, তারপর রাইটিং। উইথ আ টোটাল স্কোর অফ 120, প্রত্যেকটাই 30 করে ভাগ করা। প্র্যাকটিসিং এক্সটেন্সিভলি ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং বেটার স্কোর। দ্য টোফেল এক্সাম পেপার pattern is determined by ETS, the governing body responsible for administrating the TOEFL exam. All TOEFL preparation materials are designed to align with the TOEFL test pattern. তো এখানে দেখুন কি বলছে। প্রথমেই রয়েছে রিডিং। Read 2 passages from academic text and answer questions. টোটাল আপনার হচ্ছে 20টি প্রশ্ন আপনাকে এখানে সলভ করতে হবে। What does it test? Ability to understand academic reading material written in English. আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তে যাবেন অথবা মাস্টার্স প্রোগ্রামে পড়তে যাবেন, সেক্ষেত্রে আপনার কি ফেস করতে যাচ্ছেন সেটা আপনি বুঝতে পারবেন কিনা পর লিসনিং। লিসেন টু লেকচার্স, ক্লাসরুম ডিসকাশনস অ্যান্ড কনভারসেশনস, দেন আনসার কোয়েশ্চেন্স। তো এখানে আপনার হচ্ছে প্রশ্ন থাকবে 28টা প্রশ্ন থাকবে, 3 থেকে 5টা লিসনিং থাকবে তার ভিতরে। অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ অ্যাজ ইট ইউজ টু কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস। তো এগুলো যেগুলো ব্যবহার করা হয়। তারপর হচ্ছে স্পিকিং, এখানে 4টা পার্ট থাকে। এক্সপ্রেস অ্যান অপিনিয়ন অন এ ফ্যামিলিয়ার টপিক, স্পিক বেসড অন রিডিং অ্যান্ড লিসনিং টাস্ক। আপনাকে একটা টপিক দেওয়া হবে, তার উপরে ভিত্তি করে আপনাকে আপনার একটা পয়েন্ট আউট করতে হবে। অ্যাবিলিটি টু স্পিক ইংলিশ ইন একাডেমিক সেটিং। তারপর হচ্ছে রাইটিং, রাইট এসে রেসপন্সেস বেসড অন রিডিং অ্যান্ড লিসনিং টাস্ক। সাপোর্ট অ্যান্ড অপিনিয়ন ইন রাইটিং, অ্যাবিলিটি টু রাইট ইন ইংলিশ ইন এ ওয়ে দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি কোর্স ওয়ার্ক। সেগুলোর জন্য আপনাকে এখান থেকে প্রিপেয়ার করা হবে। তো নর্মালি আপনার টাইম, পরীক্ষার সময় হবে কতক্ষণ? 116 মিনিট। তার মানে হচ্ছে 4 মিনিট কম 2 ঘন্টা। এটা হচ্ছে আপনার 116 মিনিট এবং টোটাল স্কোর 0 to 100 এর ভিতরে, মানে 0 to 120 এর ভিতরে স্কোর করা হবে। একটু ডিটেলস যদি দেখি, রিডিং সেকশন আপনার সময় হচ্ছে 35 মিনিটস, কোয়েশ্চেন হচ্ছে 20টা, রিডিং প্যাসেজ পাবেন আপনি 2টা। লিসেনিংয়ে হচ্ছে আপনার 36 মিনিটস, আপনার অডিও থাকবে 4 থেকে 5টা এর ভিতরে, কোয়েশ্চেন থাকবে হচ্ছে 28। স্পিকিংয়ে পার্ট হচ্ছে 4টা, 16 মিনিটের ভিতরে আপনার 4টা পার্ট, প্রত্যেকটা একবার করে আসবে, একবারের বেশি আসবে না। রিটেন পার্টে হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার টপিক, আরেকটা হচ্ছে আপনার এসে। তো এই হচ্ছে আপনার একটা এসে, ওপেন এন্ডেড এসে, আরেকটা হচ্ছে আপনার টপিকের উপরে ভিত্তি করে লিখতে হয়। তো এই হচ্ছে আপনার 29 মিনিটসের ভিতরে এটা শেষ করতে হবে। এই হচ্ছে আপনার 116 মিনিটের এক্সাম। এই হচ্ছে আপনার টোফেল এক্সামের ফরম্যাট। এখন চলুন আপনাদেরকে নিয়ে যাই এবং টোটাল একটা প্রশ্নই আপনাদেরকে দেখাই, একদম ইটিএস থেকেই দেখাই সরাসরি। এই হচ্ছে আপনার প্রশ্ন। তো এখান থেকে আপনার প্রশ্ন শুরু। সো এই যে রিডিং সেকশন কোয়েশ্চেন, এই যে এখান থেকে আপনার প্রশ্ন শুরু। এই হচ্ছে আপনার প্যাসেজ, সেট 1, প্যাসেজ 1 এর আর কি। তো আপনার এই হচ্ছে প্যাসেজ থাকবে 2টা প্যাসেজ, 2টা প্যাসেজে 10টা করে প্রশ্ন। এই হচ্ছে প্রশ্ন 1 থেকে শুরু, 1 থেকে শুরু এই আপনার 10 পর্যন্ত কোশ্চেন পর্যন্ত আসছি আমরা। তাহলে এই সেটের যতগুলো প্রশ্ন আশা করি আপনারা এই যে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার প্রশ্ন। এরপর রিডিং সেট 2 শেষ,
রিডিং সেট 2 এর এই হচ্ছে আপনার 10 নম্বর পর্যন্ত প্রশ্ন। তার মানে এই যে টোটাল দুইটা সেট, দুইটা প্যাসেজে 10টা 10টা করে প্রশ্ন। তো এই হচ্ছে আপনার রিডিং। এরপরে আসতেছে লিসনিং। লিসনিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে অডিও থাকবে, এই যে অডিওর কনভারসেশনগুলো এখানে দেওয়া হয়েছে। তো তার উপরে ভিত্তি করে আপনাদের কিছু এই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া হবে লিসনিং এর ক্ষেত্রে। এই কোয়েশ্চেনগুলোই সবচেয়ে বেশি আসে, ম্যাক্সিমাম। আপনার প্রশ্ন আছে, প্রশ্নের 4টা আনসার চয়েস দেওয়া আছে, সেখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। এই হচ্ছে আপনার কাজ। তো এই হচ্ছে আপনার লিসনিং পার্ট, যেখানে আপনাকে মনে করেন যে প্রশ্ন দেওয়া হচ্ছে, সেখানে এইগুলো আপনার হচ্ছে সলভ করতে হবে। ঠিক আছে, করলেন, ভালো কথা। লিসেনিং এর এটাই হচ্ছে মূলত আমাদের কাজ। আচ্ছা, তাহলে এরপরে কি আসতেছে? এরপরে আসতেছে হচ্ছে আমাদের স্পিকিং। তো এখান থেকে আমাদের স্পিকিং সেকশনটা শুরু। দেখুন, তো এই যে এখান থেকে আমাদের স্পিকিং সেকশনটা শুরু। তো এই যে স্পিকিং এর আপনার হচ্ছে এই যে সেকশন। তো এখান থেকে ডিরেকশন দেওয়া হয়েছে যে আপনার যে আলোচনা, কত সেকেন্ড বলবেন, কি বলবেন না বলবেন, একটা টপিক, তারপরে হচ্ছে আর একটা টপিক, তারপর আরও একটা টপিক। এভাবে হচ্ছে আপনার কথা বলতে হবে, এবং এগুলোর ইনস্ট্রাকশন আপনি হচ্ছে কম্পিউটার স্ক্রিনও দেখতে পাবেন। যেমন এখানে প্রিপারেশনের জন্য টাইম 30 সেকেন্ডস, 60 সেকেন্ডস, এগুলো হচ্ছে আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা পেলাম। তারপরে হচ্ছে আপনার এখানে কিছু আছে, এই যে বিষয়গুলো আছে, এগুলো আমরা মনে করেন যে পেয়ে গেলাম। তো এগুলো হচ্ছে আপনার গেল, স্পিকিং গেল। তারপরে হচ্ছে আপনার এই যে রাইটিং এর কোয়েশ্চেন। তো এখানে যে টাস্ক 1 দেওয়া আছে, এখানে কি করতে হবে, তারপরে হচ্ছে আপনার টাস্ক 2 কি করতে হবে, রাইটিং ফর একাডেমিক ডিসকাশন। এখানে দেখেন একটা কোয়েশ্চেন আছে, আপনাদেরকে একটু দেখাই। তো দিস ইজ ইয়োর কোয়েশ্চেন। আপনাকে এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে, তারপর কিছু টপিক দেওয়া হয়েছে, তার উপরে ভিত্তি করে আপনাকে দেখতে হবে। যেখানে কিছু অডিও থাকবে, আপনার কিছু আপনার লেখা থাকবে, টেস্ট থাকবে, এই ধরনের বিষয় আছে, যা কিছু আছে এর উপরে ভিত্তি করে আপনার হচ্ছে লিখতে হবে। তো এই হচ্ছে আপনার টোফেলের আপনার হচ্ছে এক্সাম ফরম্যাট। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এবং এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওতে একটু আপনাদের হচ্ছে জিমেইলটা কমেন্ট করবেন, আমরা এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আপনারা এখান থেকে খুব ইজিলি আপনার যে কোয়েশ্চেনের যে ব্যাপারগুলো আছে, আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন, বা আপনি দেখতে পারবেন যে আসলে বিষয়টা কি। ততক্ষণ আপনারা সবগুলো বিষয় জানলেন, কতগুলো প্রশ্ন আছে, কি কি প্রশ্ন আসতে পারে, এবং আপনাদেরকে হাতে কলমে দেখার চেষ্টা করলাম। যদিও একটু দ্রুত গিয়েছি, কারণ লেসন অনেক বড় হয়ে যাবে আসলে, এই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড দেখাতে হয়েছে আপনাদেরকে। তো আপনাদের এই পিডিএফটা যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। এই ভিডিওর কমেন্টে জাস্ট আপনার জিমেলটা হচ্ছে কমেন্ট করলেই হবে, আমরা আপনাকে এই পিডিএফটা দিয়ে দিব। তো এই হচ্ছে মোটামুটি টোফেলের ব্যাপারে বিষয়। এখন টোফেলের ডেট কতগুলো আছে, বছরে 3-4টা ডেট থাকে। তো আমরা সে ব্যাপারে ডিটেলস লেসন খুব শীঘ্রই নিয়ে আসবো, আপনারা দেখতে পারবেন বা কোথায় গেলে চেক করতে পারবেন, সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। দেখুন, টোফেল ইজ ইজি। আমাদের ওয়ান অ্যান্ড অনলি টার্গেট ইজ মেক ইয়োর টোফেল প্রিপারেশন ইজি। যদি আপনি সঠিক নিয়মকানুন মেনে প্রিপারেশন নেন, সঠিকভাবে প্রিপারেশন নেন, তাহলে টোফেল কোনো সমস্যা না। কিন্তু যদি না নেন, তাহলে অসুবিধা। সো টেক ইয়োর প্রিপারেশন প্রপারলি, টেক ইয়োর সেলফ হায়ার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ইমাজিন। যতটুকু পর্যন্ত আপনি হচ্ছে কল্পনা করতে পারেন, তার চাইতে উপরে নিয়ে যান। দ্যাটস আওয়ার উইশ ফর ইউ। আমি জানি, আমরা জানি, আমাদের সম্পূর্ণ টিম জানে যে আপনি পারবেন। আপনার না পারার কোনো কারণ আসলে আমরা দেখছি না। সো ইউ ক্যান অ্যান্ড ইউ ক্যান। নিজের উপর একটু ভরসা রাখেন, প্রসেসের উপর একটু ভরসা রাখেন, এবং ঠিকঠাক মতো আপনার কাজগুলো নিয়ে এগিয়ে যান। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.